কিন্তু জেলে ছিলেন এবং এই স্বৈরাচারী শেখ হাসিনা তাকে কিভাবে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আজকে আমরা এই বাংলাদেশ স্বাধীন হয়েছে শুধু তার আপসীর নেতৃত্বের জন্য এবং পরবর্তীতে তারই সুসন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান এই 24-এর আন্দোলনে তিনি কিভাবে নেতৃত্ব দিয়েছিলেন সেটা আমরা জানি। আমরা তারই নেতৃত্বে তারই নির্দেশনায় আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম ওই শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে এবং আমরা এই বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি ইনশাআল্লাহ। আজকের এই স্বাধীন বাংলাদেশ আমাদের এই বাংলাদেশের আমাদের সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তারই হাতকে আপনারা শক্তিশালী করবেন এবং এই বরিশালে 30টি ওয়ার্ডের মধ্যে অন্যতম ওয়ার্ড এই 27 নম্বর ওয়ার্ড। এই 27 নম্বর ওয়ার্ডে আমি আপনাদের সাথে এইখানে অনেকবার আন্দোলন করেছি, হরতাল অবরোধে আপনাদের এইখানে আপনাদেরকে নিয়ে আমি মিছিল করেছি, রাস্তা অবরোধ দিয়েছি, আপনারা সবাই জানেন। তাই এই ওয়ার্ডের প্রতি আমার আন্তরিকভাবে দৃষ্টি রয়েছে। আমি বলতে চাই সাংগঠনিকভাবে আপনারা আপনাদের নেতৃত্ব ইনশাআল্লাহ আগামী দিনে পাবেন। আপনারা জানেন এই যে 30টি ওয়ার্ডের কমিটি আমি কিন্তু সেজন্য আপনাদের সাথে যুদ্ধ করেছি। এই কমিটি ভেঙে তারা নতুন কমিটি করবে তাও কিন্তু করতে পারিনি। আজকে আমরা বলতে চাই আগামী দিনে আপনারা এই 27 নম্বর ওয়ার্ডেও সঠিক নেতৃত্ব পাবেন ইনশাআল্লাহ। আপনারা তৃণমূল কখনো অবহেলিত থাকবেন না ইনশাআল্লাহ, আমি বলে দিয়ে যাই। আপনারা বিভিন্ন যে সমস্যাগুলো বলেছেন আমি ইতিমধ্যেই বলেছি, ইনশাআল্লাহ আমাকে যদি আল্লাহ তৌফিক এবং সুযোগ দেয় আমি আপনাদেরই পাশে থেকে আমি সেগুলো সমাধান করব। যদি আমার ভাগ্যে আসে, আমি যদি কোনো ক্ষমতা পাই বা আমি যদি কোনো দায়িত্ব পালন করি, ইনশাআল্লাহ আমার জীবনে একটাই লক্ষ্য ছিল। এই বরিশালে আমি দেখেছি, বিভিন্ন ভাবে দেখেছি, যারা ক্ষমতায় যায় তারা শুধু নিজেরা লাভবান হয় এবং আত্মীয়স্বজন লাভবান হয়। কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি কখনো এই জায়গায় এই নেতৃত্ব দেই তাহলে আজকে আপনাদের সামনে বলবো আমার কথা হচ্ছে বরিশালের প্রতিটা মানুষ যাতে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে আমি সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করব। তাই আপনারা কখনো ধৈর্যচ্যুত হবেন না ইনশাআল্লাহ। সবে তো আমাদের সরকারের 5 মাস হয়েছে, আস্তে আস্তে আপনারা দেখবেন এই বাংলাদেশকে তিনি কোথায় নিয়ে যান। আমাদের দেশ নায়ক তারেক রহমান, তার অনেক ডেজিগনেশন আছে, তিনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রতিটা ক্ষেত্রেই উনি সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আমরাও তার হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ। আপনারা যদি পাশে থাকেন তাহলে কোনো কাজই কঠিন হবে না, সব কাজই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি চাই এই বরিশাল বেকার মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, আপনার মাদক মুক্ত হোক। এই বরিশাল একটা পরিচ্ছন্ন আধুনিক মডেল সিটি পরিণত হোক, এই আশা আপনাদের কাছে আমি দিয়ে যাই। এই বরিশালে ফ্যামিলি কার্ড আসতেছে, আপনারা সবাই সচেতন থাকেন। আপনারা ইনশাআল্লাহ যারা অভাব অনটন, যারা অসহায়
তাদের কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগে ফ্যামিলি কার্ড দিবে এবং ধারাবাহিকভাবে ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে আসবে আপনাদের মাঝে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আপনারা ধৈর্য সহকারে সবাই একটু ভিতরে ঢুকুন। আমাদের